দর্শক, ডাকসুর ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তীতে এখন কেন্দ্রগুলোর কি পরিস্থিতি সেটি জানার আমরা চেষ্টা করব। এই মুহূর্তে উদয়ন স্কুল থেকে শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে উদয়ন স্কুল কেন্দ্রের কি অবস্থা। সবুজ, আপনি রয়েছেন, সারাদিন ধরে কভার করছেন, বিভিন্ন নিউজ দিচ্ছেন। এই মুহূর্তে ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তীতে কি অবস্থা বিরাজ করছে কেন্দ্রের সেটি জানাবেন, এবং কখন ভোট গণনা শুরু হতে পারে সেটির একটা আন্দাজ আমাদের দেবেন। ভোট গণনার প্রস্তুতি কিন্তু আসলে এখন এখানে শেষ মুহূর্তে চলছে। কিছুক্ষণ আগে ওএমআর মেশিন সেটি নিয়ে আসা হয়েছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 4টি হলের শিক্ষার্থীদের ভোট কেন্দ্র এখানে। 4000-এর বেশি শিক্ষার্থী এই কেন্দ্রে আজকে ভোট দেওয়ার কথা ছিল তাদের। তবে এখন পর্যন্ত যে হিসাব, এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা আমাদের যে তথ্য জানিয়েছেন, 85% ভোট এই কেন্দ্রে এখন পর্যন্ত কাস্ট হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক যারা রয়েছেন ভোট কার্যক্রমের সাথে, তারা কিছুক্ষণ আগেই আশরাত একটি হলের প্রিজাইডিং অফিসার যিনি, তিনি নিয়ে এই সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যরা, তারা সবাই কিন্তু এই যে ব্যালট বাক্স এখানে নিয়ে আসা হয়েছে এবং ভেতরে ব্যালট বাক্স আমরা চেষ্টা করব যে রিটার্নিং কর্মকর্তা, আমরা দেখলাম বের হয়ে আবার ভেতরে চলে গেলেন, তিনি বের হওয়ার পরই হয়তো তার বক্তব্য জানার চেষ্টা করব যে আসলে এখন তাদের প্রস্তুতিটা কি। তবে তারা কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন সব পোলিং এজেন্ট এবং নির্বাচন সংশ্লিষ্ট যত পক্ষ আছে সব পক্ষকে সামনে রেখে আসলে এই কক্ষে কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হবে। যেহেতু ওএমআর মেশিনের প্রস্তুতির বিষয় আছে, এখন আসলে সেই প্রস্তুতি চলছে। আর ভেতরে কিন্তু সব প্রার্থীদের বা সব জোটের পোলিং এজেন্ট যারা রয়েছে তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং ভেতরের প্রস্তুতি শেষ হওয়ার আজকে যে ভোটারের উপস্থিতি, সেই উপস্থিতি ভালোই বলা চলে, খুবই ভালো বলা চলে। দুপুর 11টার থেকে 2টা পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেশি ছিল। সকালেও ছিল, কিন্তু বিকেল 3টার পর থেকে উপস্থিতি অনেকটা কমে গেছে। এবং যে ধারণা করা হচ্ছে আসলে যে 40,000-এর ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবার ডাকসু নির্বাচনে, তার মধ্যে 30,000-এর বেশি। আমাদের সাথে শিক্ষক রিটার্নিং কর্মকর্তা শামীম রেজা স্যার রয়েছেন। স্যার, 1 মিনিটের মধ্যে একটু বলবেন, এটাই অন্যতম একটি কেন্দ্র, 4টি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিয়েছেন। আপনাদের এখনকার প্রস্তুতি কি? কত % ভোট কাস্ট হচ্ছে? আমরা 3টার পরে আসলে স্বতন্ত্র সব করতে পারিনি, কারণ তখন আমাদের সব বোঝাতে হয়েছে। তো তখনই এটা ছিল 80-র উপর 3টা। আর সবশেষে আমি অনানুষ্ঠানিকভাবে যেটা সব হল থেকে সংগ্রহ করেছি, তাতে 85-87, এটা এমনকি বেশি হতে পারে। এটা আমরা একটু পরে বলবো। এখনকার প্রস্তুতি হলো, আপনারা জানেন যে এখানে 4টা হলে ভোট অনুষ্ঠিত হয়েছে, 4টা বিভিন্ন লোকেশন। সেগুলো আমরা এখন ব্যালট বাক্স নিয়ে সব এখানে ব্যালট বাক্স আনার পাশাপাশি বলে রাখি যে আমার মেশিনে যে কাউন্ট হবে। আপনাকে ধন্যবাদ। শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে যুক্ত হয়েছেন উদয় স্কুল থেকে, এবং সেখানকার কেন্দ্রের অবস্থা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এবার আমরা জানার চেষ্টা করব জুমাতুল বিদার কাছ থেকে, টিএসসিতে রয়েছেন তিনি, সেখানকার পরিস্থিতি জানবো। বিদা, এই মুহূর্তে টিএসসিতে অবস্থান করছেন, ভোট গ্রহণ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কি হচ্ছে টিএসসির পরিস্থিতিটা জানাবেন, এবং শিক্ষার্থীরা কি বলছেন আজকের এই সারাদিনের ভোট নিয়ে। টিএসসির ভোট গ্রহণ শেষ হলেও পুনরায় আসলে বিশেষভাবে এটি ব্যবস্থা করে দিতে হয়েছে এখানকার দায়িত্বরত কর্মকর্তাকে, কারণ কিছুক্ষণ আগেই অনাবাসিক 3 শিক্ষার্থী তারা এসেছেন এবং তাদের ভোটটি আসলে তারা যেহেতু নানা কারণে দেরি হয়ে গিয়েছে, সেটি লাইনে থাকার কারণে তাদের ভোটটি আসলে নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে এই টিএসসি যেই সেন্টারটি রয়েছে তার কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং সেই 3 শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগের পরপরই কিন্তু এই যেই সেন্টারটি রয়েছে এটি সম্পন্ন হলো ভোট কেন্দ্রের জন্য। এটি মূলত রোকেয়া হলে শিক্ষার্থীরা প্রায় 5,671 জন ভোটারের ভোট গ্রহণের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই কেন্দ্রে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এবং 4টা পরবর্তী যেহেতু 3 জন শিক্ষার্থী বাকি ছিল তাদের ভোটটি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ভোটের গণনা কিংবা শতাংশের হারটি যতটুকু জানা গিয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে, সেটি হচ্ছে প্রায় 69% ভোট এখানে পড়েছে, যার একটি বড় অংশ অর্থাৎ 58% পড়ে গিয়েছে প্রথম 4 ঘন্টায়। এবং এর পরবর্তীতে যে 3 ঘন্টা কিংবা
কথা বলার চেষ্টা করেছিলাম। সকালে যখন লম্বা লাইন দিয়ে তারা আসলে একদম প্রথম ধাপে ভোট দেওয়ার জন্য এসেছিলেন, তারা বলেছিলেন যে তারা লম্বা সময় বসে আগের দিন আসলে পরিকল্পনা করেছেন যে তারা কিরকম ডাকসু চান, কেমন নেতৃত্ব চান, এবং সেই বিচার বিবেচনায় তারা প্রত্যেকের ইশতেহার ব্যালটগুলো নিয়ে বসেছেন, পর্যালোচনা করেছেন এবং নিজেদের পছন্দের যেই প্রার্থী সেই প্রার্থীর জন্য তারা আসলে মনস্থির করে আজকে সেই প্রার্থীকে তারা ভোট দিয়েছেন। এখন পর্যন্ত শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পদের যে প্রার্থীরা রয়েছেন, যেহেতু এটি শুধুমাত্র ডাকসুর কেন্দ্রীয় সংসদ তা নয়, হল সংসদও রয়েছে, হল সংসদের যে নেত্রীরা রয়েছেন তারাও এসেছেন এবং শেষ সময় আসলে একটু পরে যেই গণনা কার্যক্রম শুরু হবে সেই গণনা কার্যক্রমটা তারা সরাসরি এলইডিতে দেখার সুযোগটি নিতে চান এবং সেই জন্য উপস্থিত হয়েছেন বলেছেন। এর আগের ঘটনা উল্লেখ করি, সেক্ষেত্রে টিএসসির এই কেন্দ্রে সকাল থেকেই বিভিন্ন পদপ্রার্থী অর্থাৎ কেন্দ্রীয় এবং হল সংসদের প্রার্থীরা এসেছেন। এখানকার সাধারণ যে শিক্ষার্থী ভোটার রয়েছে তাদেরকে আরেকবার নিজের কথা মনেও করিয়ে দিয়েছেন। তবে যখন বেলা বেড়েছে অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন প্যানেলের সমর্থিত প্রার্থীরা এসেছেন এবং তারা মূলত তাদের অভিযোগের ভাবনাটুকু তুলে ধরেছেন, একে অন্যকে আসলে ভোট জালিয়াতি কিংবা কারচুপির অভিযোগ এনেছেন এবং পরবর্তীতে অবস্থান পরিষ্কার করেছেন। আপনাকে ধন্যবাদ। সম্ভবত তিনি কথা বলতে পারছিলেন না। আমরা দেখছিলাম যে জুমাতুল বিদা টিএসসি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে এবং সেখানকার ভোটারদের পরিস্থিতি এবং প্রার্থীদের মন্তব্য সেগুলো নিয়ে বিশ্লেষণ করছিলেন তিনি।